স্টেশনে পৌঁছে গেছি। আর কি বলে ওটাকে, এখন টিকিট কাটতে বেরিয়েছে সবাই, এই লাইন দিয়েছে। আমাদের ট্রেন অপোজিট দিকে, এটা হচ্ছে আপের, এবার আমাদের ট্রেন হচ্ছে ডাউনের। আর আমি ভেবেছিলাম যে ঠান্ডা লাগবে না, এতটাই ঠান্ডা আছে কি বলছি বল। কমপ্লিট? হ্যাঁ কি বলছিস? ইয়েস, স্টেশন ফাঁকা, পুরোই ফাঁকা, অনেক কম লোক আছে আর পুরো ফাঁকা। আর সোনা ওইখানে দাঁড়িয়ে আছে। আর ভালো তো লাগছেই, কারণ এতদিন পর ঘুরতে যাচ্ছি, বছরের প্রথম দিন। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন। বল, ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে। ইয়েস, कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 31612 डाउन रानाघाट शियालदा लोकल प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। अनुग्रह करे शुनबेन, गाड़ी संख्या 31612 डाउन रानाघाट शियालदा लोकल 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ফাইনালি ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে। আর কি, চলো টাটা। বুঝলি তো, ও খুব মজা, মানে এখনের জন্য টাটা বলুন। খুব মজা লাগছে নাকি? ইস, মনোকামনা পূর্ণ হচ্ছে সকাল সকাল, মনোকামনা সকাল সকাল পূর্ণ হচ্ছে, বছরের প্রথম দিন। A few moments later. स्टेशन है শিয়ালদাতে নেমে গেলে ঘুমিয়ে ঘুমিয়ে। হ্যাঁ, আর ট্রেনের মধ্যেই শুনতে পাচ্ছি যে সবাই যাবে হচ্ছে নামখানা। কেউ মৌসুমী, কেউ এই, কেউ সেই। ইয়েস, স্টেশনে পৌঁছে এখন বোধার মতো বসে থাকতে হবে, কারণ 1 ঘন্টা পরে আমাদের ট্রেন, তাই তো? ইয়েস, ওই যে ওইখানে এখনো দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি, এখন দেয়নি। এই যে এখনো ওখানে দেয়নি বোর্ডে, যখন বোর্ডে আসবে তখন আমরা ওই দিকে চলে যাবো, ওই দিকে। বলুন, আর 1 ঘন্টা ঘুমিয়ে নিলেন সেটা বলুন। 1 ঘন্টা ঘুমালাম, আবার 3 ঘন্টা ঘুমাবো। দিয়ে দিয়েছে ট্রেন নামখানা লোকাল। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরবো, এখন যাবো হচ্ছে নামখানা। বল, কি বলছিস? হ্যাঁ, সেই লেভেলের ভিড় ভাই সাহাব, ট্রেনে ভিড়। হ্যাঁ, আমারও হাইয়েস্ট। হ্যাঁ, সেটাই, সেই লেভেলের ভিড়, মানে মাথা খারাপ হয়ে গেছে, এতটা রাস্তা পুরো জান বেরিয়ে গেছে। স্ট্যান্ডে অলরেডি পৌঁছে গেছি, অটো স্ট্যান্ডে। টোটো যাবো না অটো? বল। হ্যাঁ, সেটাই, ইয়েস। আমাদের সাথে একটা কেস হয়ে গেছে, আমরা নেমেছি, টোটোওয়ালা বললো, এই অটোওয়ালা বললো যে আমরা তোমাদেরকে নামিয়ে দেবো ঠিক জায়গায়, আমাদেরকে একদম লাস্টে নিয়ে চলে গেছে, আবার টোটো করে এখন যেতে হবে। হ্যাঁ, আমি স্মেল পাচ্ছি, কি হলো কিছু একটা স্মেল পাচ্ছি, আর এখানে চারিদিকে গুড় কারখানা। আর এখন নেবো আমরা টোটো করে। এই যে আমাদের রাস্তা খুঁজে পেয়ে গেছি, লেখা আছে ইকো পার্ক এন্ড সিন।
আর ওই যে উইন্ডমিল গুলো সব দাঁড়িয়ে আছে। আমি এটা যখন দেখালো তখন আমি বললাম কি হলো, আমরা উল্টো যাচ্ছি। আমি তো সেটাই ভাবলাম যে কি ব্যাপার হলো, আমি ওইগুলো দেখে আমার মনে ডাউট এসছে। আমরা জাস্ট পৌঁছে গেছি আর আমাদের 12টার সময় রুমে আমরা রুম তো না টেন্ট চেকিং আছে, 12টার সময় চেকিং। এখন একটু করে ব্রেকফাস্ট খাবো, দেন একটু ফ্রেশ হবো, দেখতে পাচ্ছি হ্যাঁ সমুদ্র। এই যে এটা পুরো হচ্ছে ইয়ে টাইপের, কি বলে ওটাকে, এটা একটা মানে গার্ডেন টাইপ না, যাও না গার্ডেন, বাচ্চাদের সব খেলার জিনিসপত্র পরে তোমাদেরকে দেখাবো ঘুরে ভালো করে। আর এতটাই খিদে পেয়েছে, পেটে পুরো ছুঁচো দৌড়াচ্ছে, পুরো মনে হচ্ছে ছুঁচো দৌড়াচ্ছে, ভয়ে আমরা কিচ্ছু খাইনি। যাই হোক, আর এই যে এটা হচ্ছে রিসেপশন, এখানে ইয়ে করতে হবে, চেকিং করার সব প্রসেস। আমার ডুডলের মধ্যে কিরে, ডুডলের মতো একটা, এটাও বড়ই আছে বেশ ভালোই। এর সঙ্গে পরিচয় হয়ে গেছে আসার পর থেকে, কিন্তু এখন হাত দেওয়া যাবে না, ওর মা মারবে। 2000 years later. এত খিদে পেয়ে যা, আমরা আজকে ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। ইয়েস, আর ব্রেকফাস্ট আছে ডিমের, ইয়েস ডিমের টোস্ট। Yes. আমিও খাচ্ছি, কিছু করার নেই, অন্য কিছু হবে না, তাই তো? শেষ চলুক 4D। ওয়েলকাম ড্রিঙ্ক আসার সাথে, আর এদের ব্যবহার খুব বেশি ভালো লাগলো, সবার ব্যবহার কথাবার্তা খুবই ভালো। আর আসতেই অনেকগুলো জেঠু জেঠিমাদের সঙ্গে পরিচয় হয়েছিল, ওনাদের ভিডিও তো করতে পারলাম না, সবাই তো কমফোর্টেবল হয়, কত সুন্দর গল্প করছিল। ইয়েস, পায়ে কি লেগেছে তোমার? ফাইনালি গুহ নিবাসে ঢুকে গেছি, এটা হচ্ছে আজকে আমাদের গুহ নিবাস, তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো। অ্যাকচুয়ালি টেন্টে শখ ছিল, হ্যাঁ, তো যাই হোক, ওর শখ ছিল, ওর শখটা পূরণ করেছি বছরের প্রথম দিন। হ্যাঁ না, যাই হোক, তো হ্যাঁ স্নান করবো দুজনেই, পুরোটাই ঘুরে তোমাদেরকে দেখাবো এক্সাক্ট কেমন কি কি ফেসিলিটি দিয়েছে। বাট এদের ব্যবহার সত্যি খুব ভালো। প্লাস আমি কাচ্চাপাড়ার একটা ছেলে পেয়েছি, আমার এটা আরো বেশি ভালো লেগেছে, কারণ আমার এখন কাচ্চাপাড়া আমার বাড়ির কাছে একজনকে পেয়েছি, মিলননগরে থাকে, ওর নাম বিশ্বজিৎ। আর ফ্যান তো আছে এখানে, এই যে ফ্যান দিয়েছে, একটু গরমকালে অসুবিধা হবে। এই স্নান টান করে রেডি হয়ে নিলাম, আর সমুদ্রে যাবো তো সমুদ্রের বাইশ তো লাগবেই, তার জন্য এই শার্টটা পরে নিয়েছি। আর জিয়া ড্রেস পরেছে, কোথায় গেলি? আয়, ও আচ্ছা, না ড্রেসটা তো দেখা, ও আচ্ছা এখন রেডি হবে, বিশাল ব্যাপার, মনোকামনা পূর্ণ হয়ে যাচ্ছে। যাই হোক, আর সত্যি বলতে একটু গরম, মানে আমাদের ওদিকে যতটা ঠান্ডা ভেবেছিলাম যে এখানে একটু ঠান্ডা হবে, বাট যেহেতু বালির জায়গায় একটু গরম তো হবে। বাট বললো একটা জেঠুমারা বললো যে রাতের বেলার দিকে নাকি যথেষ্ট ঠান্ডা পড়ছে, তার জন্য অসুবিধা হবে না। তো এখন যাবো বিচে, বিচটা ঘুরে তোমাদেরকে দেখাবো, কিন্তু চারিদিকে এত গান বাজছে, এত গান বাজছে যে তোমাদেরকে ভালো করে দেখাবো কি, সব জায়গাতেই ভয়েস ওভার দিতে হবে। আসার সাথে সাথে যে এইটা দিয়েছিল মাজাটা, তো এখন মাজা খাবো, খেয়ে সমুদ্রের পাড়ে যাবো। এখন বিশাল মাটাও এরকম রঙ্গিলা পড়েছি যে পুরো গোয়া ভাইস আছে। এই যে রেডি হয়ে গেছে, বিচে যাওয়া জোরে রেডি। বাবা, এখন একটা কথা দর্শন বাকি, চল যেটার জন্য ওয়েট করতে সমুদ্র, আর দেখো জল পাশে, হ্যাঁ আমরা একদম পারফেক্ট টাইমে এসেছি, পুরো জোয়ার চলছে, দেখো একদম কাছে জল চলে আসছে, এই দেখো এই যে পুরো জল, আর এদিকে হচ্ছে সমুদ্র পুরোটা। এখানে ফটো চলছে, ওদিকে আবার কাজ চলছে, গান চলছে, হ্যাঁ সেটাই, সব লাফিয়ে লাফিয়ে আসছে দেখার জন্য। ওইটা হচ্ছে আমাদের ফরেস্ট ঝাউ ফরেস্ট, আর ওর পিছনেই আমাদের টিম, তাই তো? এই যে এখানে সবাই ওখান থেকে উঠছে, ওদিক দিয়েও যাওয়া যায় না, ওদিক দিয়ে যাবো তো, ওই যে যাচ্ছে ওরা, ওই যে যাচ্ছে, ওইখান দিয়ে যাওয়া যাবে। এবার দেখো খালি জাস্ট পিছনের সিনারিটা, সোনা এখানে রয়েছে, আর পিছনের সিনারিটা পুরো ঝাউ গাছ, আর কি ভাল লাগছে। আর ইনি এখন পাগল, ইনি পাগল হয়ে গেছে। ওই ওনারা যাচ্ছে,
আর এনজয় করছি। আমার তো দারুণ লাগছে, আমি লাইফে কোনোদিনও সমুদ্রে হ্যাঁ, দেখিনি। আর এত কাছে জল পায়ে আসছে। আর তা আমি আগে জানলে স্নান করতাম না। কালকে রাজা আর আমি আসবো ভোর 5টার সময় এসে স্নান করবো। আর- এখানে সব স্নান আর করছে। দূর অব্দি পুরো শুধু জলরাশি। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, মানে দেখো শুধু জল, দূর দূর অব্দি কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে কোনো লিমিট নেই, কোনো বাউন্ডারি নেই, মানে সেই লাগছে। ঠিক আছে এসে সব থেকে বড় কথা, জিয়া পাগল হয়ে গেছে ও দেখে এমন বড় অবস্থা। আমি ওকে নিয়ে বেশি মজা পাচ্ছি। পাহাড় থেকে বেশি আমি এখানে এনজয় করছি। আমি না, এখানেই দুটো পাগল হয়ে দিন যাচ্ছি। থাকার মতো অনেক কিছু আছে হ্যাঁ। আমার যেটুকুনি মনে হলো। পুরীতে এ গেলে না, আরো পাগল হয়ে যাবো। হ্যাঁ, শুটকি মাছ, পুরীতে অবশ্যই যাবো, কারণ এটা দেখার পরে আরো বেশি ইচ্ছা হলো যে পুরীতে যাবো। শুটকি মাছের খালি একটু গন্ধ আছে, বাকি কোনো অসুবিধাই নেই। সবাই আমরা ওই তো শুটকি দূরে, মাছ খাই, no হ্যাঁ, problem। আর ওই দূরে তোমার জানি না দেখতে পাবে কিনা, একদম পুরো লোকে লোক, মানে সেই আমি ভেবেছিলাম যে গাছ, বকখালির main beach। হ্যাঁ ওইটাই মেন বিচ। হ্যাঁ, মানে একটাই সমুদ্র, আমরা তো এই সাইডে স্টে করছি, বুঝলি? ইয়েস, আমরা এই সাইডে স্টে করছি। একটু সাইডে গান হচ্ছে, ক্ষমা করে দিও। বিকাল বেলায় বেরোবো, বেরিয়ে মেন বিচটাতে যেরকম দীঘাতে মার্কেট বসে ওরকম বসে, হ্যাঁ। তো এগুলো দেখবো। সাইডের মধ্যে, হ্যাঁ বল এবার। এই পার্টিকুলার জায়গাটা বেশি ভালো লাগছে বল। হ্যাঁ। বিচটা পুরো বালি আর সমুদ্রের জল আসছে। মজা পেয়ে গেছে পা। এই যে আমার বউ পাগলই হয়ে যাবে, পাগল না হয়ে যায়। জিনু, আর যদি একটু জেলিফিশ দেখি ভালো হবে। এখানে সব কুরকুরিরা রয়েছে, অনেক কুরকুরি রয়েছে এর ভিতরে, ভর্তি কুরকুরি। এই যে এতগুলো কুরকুরি আছে, আর লাইন আছে, মুরগি আছে, হাঁস আছে, দু রকমই আছে। এই যে বড় বড় গুলো হাঁস, বুঝলি, আর ওই দু চারটে আছে মুরগির বাচ্চা, ওই চুটকি চুটকি গুলো। এই যে। আর বলুন কেমন ঘুরছেন বাবা? দারুণ ঘুরছি। এইটুখানি ঘুরেই তো মজা পেয়ে খালি গেছি। ঘুরছি আর বলছি ফটো তোলো, ফটো তোলো, ফটো এখনো তোলো। তো বাকি আছে স্নান করা গেল। হ্যাঁ, আর এই আমাদের সামনেই রয়েছে উইন্ডমিল, কিন্তু এগুলো চলে না। করে লাভ নেই, ভয়েস সে দিতে হবে, বল না এখন, বল তো। খিদে পেয়ে গেছে। এই যে খিদে পেয়েছে, আমাদের ওই খাওয়ার জায়গা কত সুন্দর, পুরো বম্বু দিয়ে করা আছে। বলুন, এখন ভয়েস জবাব দিতে হবে, চারিদিকে ভয়েস হ্যাঁ, গান চারিদিকে গান চলছে। দুজনের মাথা খারাপ হয়ে গেছে খিদেতে। ওদেরও কিছু করার নেই, এত ভিড় হয়েছে যেহেতু 1 জানুয়ারি। এবার আমরা হ্যাঁ। যেহেতু ট্রেনে জার্নি করেছি সেরকম তো কিছু খাইনি। Yes. এখানে কি যেন সকালে ব্রেকফাস্ট করলাম, হ্যাঁ। প্লাস এতটা হাঁটলাম না, সমুদ্র দেখলাম, Yes. এর জন্য খিদে পেয়ে গেছে। সেরকম দিকে বেশি লেট হলো অসুবিধা নেই, একটা দিন না থেকেই যাবো আর একদিন। না, হ্যাঁ সেটাই, না বাড়িতে কাজ না থাকলে চলে যেতাম, মানে যেতাম, থেকে বাড়িতে যেতাম। সবাই লোকজন আসবে। আর সত্যি কথা বলতে যে মানে খিদে পেয়েছে, কারণ আমরা ট্রেনে কিচ্ছু খাইনি, না ও খেয়েছে না আমি খেয়েছি, মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। যার জন্য ওয়েট করতে করতে অবশেষে আমাদের লাঞ্চ থালি চলে এলো। গান চলছিল পেছনে, তার জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর থালিতে ছিল ডাল, শুক্তো ছিল, ফুলকপি আলুর তরকারি ছিল, পাঁপড়, লঙ্কা, ভাত, চাটনি, মিষ্টি, দু রকম মাছের অপশন ছিল, হয় রুই মাছ নয়তো ভোলা মাছ। আমি আর রাজা দুজনেই ভোলা মাছটাই নিয়েছিলাম। তাছাড়া তো ঝুরি আলু ভাজা ছিলই, শাক ছিল। আমাদের এটা ফুল প্যাকেজের মধ্যেই ছিল। 1400 টাকা পার হেড করে টেন্টে থাকতে পারবো, প্লাস মর্নিংয়ের ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড রাতের ডিনার, পুরোটাই সব এই প্যাকেজের মধ্যেই ছিল। এবার আসি খাবারের টেস্ট কেমন ছিল। তো সত্যি কথা বলতে যে খুব হাইফাই সেটা তোমাদেরকে বলবো না, অবভিয়াসলি অনেস্ট রিভিউই দেবো, বাট ঘরোয়া খাবার দাবার ছিল। এতটা ট্রাভেল করার পরে আবার একদিন স্টে করো বা দুদিন স্টে করো, আমার মনে হয় যে এরকম ঘরোয়া খাবারই বাইরে বেরিয়ে প্রত্যেকের খাওয়া উচিত, যাতে আমাদের প্রত্যেকের শরীরটা ঠিকঠাক থাকে এবং আমরা সুস্থভাবে ট্রাভেল করতে পারি, সাইট সিনগুলো সব কিছু ঘুরতে পারি, এনজয় করতে পারি।
সব খাবারই মোটামুটি ভালো ছিল, পুরো ঘরোয়া ছিল, অত তেল মশলা ছিল না। বাট ভোলা মাছটা অতটা আমারও ভালো লাগেনি, রাজেরও ভালো লাগেনি। দেখো বিচে গেছি, যেখানে ভেবেছিলাম যে মাছটা একটু ভালো করে শান্তি করে খাবো, কিন্তু মাছটা সত্যি ভালো লাগেনি। গুহ ভিলায় ঢুকবো এখন। হ্যাঁ, এটা গুহ ভিলা আমার। তা কি আজকের জন্য এটা আমার ভিলা, তো এর জন্য তো চলে আসো সবাই। একবার রুম টু দিয়ে দিবি নাকি? তাহলে কসুটি জিন্দগির মতো করতে হবে। টেরানা টেরাং টেরাং ড্যাং টেরানা টেরাং টেরাং ড্যাং।